আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারির 12 তারিখে জাতীয় নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না, ঠিক না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আচ্ছা, যে কারণে আজকে আওয়ামী লীগের এই দশা আপনারাই বলেন বা আমরাও বুঝতেছি, ঠিক একই কারণে আপনারা আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা নির্বাচন করছেন। আচ্ছা, আওয়ামী লীগের বিগত 15.5 বছরে আমরা বিভিন্ন সময় জামাত এবং বিএনপি জামাতকে নানান রকম দোষারোপ করছি। এর মধ্যে উল্লেখযোগ্য টানা বিএনপির সময়ে 1 সাল থেকে 6 সাল 5 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন, সেই সাথে জামাত এক মুক্তিযুদ্ধ বিরোধী 71-এর রাজাকার, এইটা একটা জামাতের উপরে সব সময় দেওয়া হয়েছে। আচ্ছা, এবার তো নির্বাচনে আওয়ামী লীগ নাই। এখন বিএনপি চেয়ারপারসন, বর্তমান চেয়ারপারসন তারেক রহমান কিছুদিন আগে উনি নিজেই বলতেছে জামাতকে উদ্দেশ্য করে, বা বিএনপির সমস্ত নেতারাই বলে জামাতকে তো 1971-এই মানুষ দেখে ফেলছে, নতুন করে দেখার কিছু নাই। সেম আবার জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, উনি বিএনপিকে বলছে যে আমরা দেশ ছেড়ে লন্ডন যাই না, পালাই না, আমরা দেশেই থাকি। প্লাস 2001 সাল থেকে 5 সাল যারা দুর্নীতিতে 5 বার বাংলাদেশকে চ্যাম্পিয়ন করছে, তারা এই জাতিকে কি দিবে? তাহলে আওয়ামী লীগ যে 15 বছর যে কথাগুলো বলতো, এই কথাগুলোর মধ্যে ভুল কোথায়? আবার জামাতের অনেক নেতাকর্মী বলতো যে বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে, কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। জামাত জোটের একজন অন্যতম প্রধান ব্যক্তি আল্লামা মামুনুল হক, যার ভয়েসটা সর্বোচ্চ উপরে থাকতো এই পারপাসে, এবং সাথে চরমোনাই পীর সাহেব। তো কিছুদিন আগে চরমোনাই সহ মামুনুল হক সাহেব সহ তারা একটা জোট করছে, কিন্তু কোনো এক কারণে সেই জোট থেকে চরমোনাই পীর বের হয়ে গেছে। এখন চরমোনাই পীর সাহেব তো নিঃসন্দেহে খারাপ, কিন্তু জামাত এই মামুনুল হক সাহেব এখন বলছে বাংলাদেশে এখন ওই পরিস্থিতি হয় নাই যে কোরআনের আইনটা বাস্তবায়ন সম্ভব। জামাতের আরেকজন অন্যতম ভোকাল সুদর্শন বক্তা ডাক্তার মাসুদ, উনি বলেছে মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে যে যেই দলের মহাসচিব কোরআনের আইন চায় না মুসলমান হয়ে, তারা এই বাংলায় রাজনীতি করার বা মুনাফেক ছাড়া অন্য কিছু না। এখন এই যে আপনারা একজন আরেকজনের অপোনেন্ট, তাহলে 15.5 বছর আওয়ামী লীগের ভুলটা কোথায় ছিল? আওয়ামী লীগ যেই ব্লেমগুলো আপনাদেরকে দিত। আচ্ছা, যে কারণে আজকের ভিডিওটা, তৃণমূলের সমস্ত নেতাকর্মী যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন এবং জামাত করেন, এবং তৌহিদি জনতা, আপনি আমি সহ সবার উদ্দেশ্যে বলা, আমাদের দেশের এই যে বিএনপি, আওয়ামী লীগ, জামাত বা অন্য ধর্মীয় দল, আমাদের চরিত্র কোথায়? আমাদের জবানের দাম কোথায়? কোন দলের তার আইডিওলজির উপরে সে দাঁড়ায় আছে? একটা দল দেখান যে আমি আইডিওলজির উপরে স্থির আছি, একটা দলও নাই। তাহলে কেন আওয়ামী লীগ বলে বঙ্গবন্ধুর আদর্শ, কিন্তু আদৌ কি আওয়ামী লীগের নেতাকর্মীর মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ আছে? দেশপ্রেম বা কয়জনের মধ্যে আছে? বা দুর্নীতি না করা? সেম জিয়াউর রহমান, বিএনপি বলে জিয়াউর রহমানের আদর্শ, কিন্তু জিয়াউর রহমান তো অনেক সৎ ছিল। তো বিএনপির কোন নেতাটা এত সৎ? জামাতে ইসলাম, তারা যেই কথাগুলো বলে, কথায় কথায় এখন তারা যে জান্নাতের টিকিট বিক্রি করে, এটা স্বয়ং বিএনপি চেয়ারপারসন পর্যন্ত এখন বলে, যারা দীর্ঘদিন প্রায় 20 বছর তারা একই জোটের সাথে অন্তর্ভুক্ত ছিল। তাহলে এই যে রাজনৈতিক নেতাদের মানে টপ লেভেলের যেই খেলাটা, এটা কেন তৃণমূলের উপরে এসে চাপায় দেওয়া হয়? এরপরে আরেকটা হচ্ছে পরিবারতন্ত্র। আওয়ামী লীগের প্রত্যেকটা শেখ পরিবারের অসংখ্য শেখেরা এখানে এমপি মনোনয়ন নেয়। সেম বিএনপিতেও তাদের আত্মীয় স্বজনরা, মানে বাপের সূত্রে ছেলে, ছেলের সূত্রে অন্যরা নেয়। তো জামাতে তো এবার নির্বাচনে এককভাবে যখন জামাত 300 আসনেই প্রার্থী দিল, তখন জামাত তো সেম ঘটনায় ঘটাইছে। এখানে দেলোয়ার হোসেন সাইদির সাহেবের 2 ছেলে, ওই মীর কাশেম আলীর ছেলে, তো সবাই তো যার যার ছেলেরা অংশগ্রহণ করছে। তাহলে পরিবারতন্ত্রের বাহিরে
কোথায় আপনাদের রাজনীতিটা? আপনাদের মুখের কথা আর মনের কথা সম্পূর্ণ ভিন্ন। তো এই যে তৃণমূলের মানুষের সাথে যেই খেলা, তৃণমূলে প্রতি বছর উদয়মান তরুণরা একটা আইডিওলজিকে সামনে রেখে রাজনীতিতে অংশগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে আপনাদের এই টপ লেভেলের, আপনাদের পারিবারতন্ত্রের, আপনাদের রাজনৈতিক ক্ষমতার লোভের চেয়ারের যেই রাজত্বের খেলায় বলির পাঠা হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ সকল তৃণমূলের নেতাকর্মীদের উপরে। এটা কেন? যদি এটাই হয় আপনাদের উদ্দেশ্য যে আপনারা টপ লেভেলে যারা আছেন আপনাদের খেলাধুলা আপনারা করবেন, সমস্ত আন্দোলন সংগ্রামে আপনারা থাকবেন হিডেনে, কলকাঠি নাড়বেন, সমস্ত ষড়যন্ত্র করবেন, সেটা যে কেউ, এখন যেমন কিছু হলে আওয়ামী লীগ ষড়যন্ত্র করবে, আগে বিএনপি জামাত তারা ষড়যন্ত্র করছে, আবার ভবিষ্যতে যে অপোনেন্ট হবে সেই ষড়যন্ত্র করবে, কিন্তু এই ষড়যন্ত্রের বলির পাঠা হচ্ছে তৃণমূলের লক্ষ লক্ষ নেতাকর্মী এবং সব দলের। এটা কোনো স্পেসিফিক দল না, সব দলের, কারো উপরে বেশি হয় কারো কম হয়। তা এই যদি হয় আপনাদের সমস্ত দলের চরিত্র, তাহলে কবে আপনারা এই তিনটা দল, বৃহৎ তিনটা দল আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আপনারা কেন একটা জায়গায় বসেন না? আপনারা কেন আপনাদের আইডিওলজি ফিক্স করেন না দেশের স্বার্থে? যদি এটা না করেন তাহলে আপনারা এই ভোটের নামে যে আপনারা একটা রাজনীতি করেন, এটা বাদ দিয়ে একটা যুদ্ধ ঘোষণা করে দেন এই 56,000 বর্গ মাইলে, যে এই যুদ্ধে যে টিকবে সে হবে এই বাংলার রাজা, মহারাজা। কিন্তু এর নামে মাত্র ডেমোক্রেসি, যেই ডেমোক্রেসিতে ন্যূনতম রাইট থাকে না, সেই ডেমোক্রেসির কোনো দরকার নাই।